ফেরেশতাগণ প্রকৃতিগতভাবে আল্লাহর আনুগত্যে রত থাকেন। তাদের অবাধ্যতা করার ক্ষমতাই নেই, যেহেতু তাদের মাঝে অবাধ্যতার প্রকৃতি দেয়া হয়নি। মহান আল্লাহ বলেছেন, তারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না, এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। ফেরেশতারা আল্লাহকে অনেক ভয় করেন। মহান আল্লাহ বলেছেন, তারা ভয় করে তাদের ওপরে তাদের প্রতিপালককে, এবং তারা তা করে যা তাদেরকে আদেশ করা হয়। ফেরেশতারা আল্লাহর দাস, বরং সম্মানিত দাস। তারা মহান আল্লাহর বান্দা, তারই বন্দিগি করেন। ফেরেশতারা আল্লাহর কন্যা নন এবং কারো প্রভুও নন। আল্লাহ বলেন, ওরা বলে পরম দয়াময় সন্তান গ্রহণ করেছেন, অথচ আল্লাহ এসব থেকে পবিত্র মহান। বরং ফেরেশতারা তো সম্মানিত দাস। তারা কখনো আল্লাহর সামনে আগে বেড়ে কথা বলে না, এবং তারা তো আল্লাহর আদেশ অনুসারেই কাজ করে। তাদের সামনেও পিছনে যা কিছু আছে তা তিনি অবগত। তারা সুপারিশ করে কেবল তাদের জন্য যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এবং ফেরেশতারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। ফেরেশতারা কেবল তাই করেন যা করতে তাদেরকে আদেশ করা হয়। আল্লাহর আদেশই তাদেরকে সক্রিয় করে এবং তার আদেশই তাদেরকে নিষ্ক্রিয় করে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, আপনি যে পরিমাণে আমাদের কাছে আসেন তার চাইতে বেশি পরিমাণে আসেন না কেন? ফলে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। জিবরিল বলল, আমরা আপনার প্রতিপালকের আদেশ ছাড়া অবতরণ করি না। আমাদের সামনেও পিছনে যা আছে ও এই দুয়ের অন্তর্বর্তী যা আছে তা তারই, আর আপনার প্রতিপালক কোনো কিছু ভুলেন না। ফেরেশতারা আল্লাহর ইবাদাত ও আনুগত্য অতি সহজে পালন করেন, নিজেদের দায়িত্বভার অনায়াসে বহন করে। ফেরেশতাদের ইবাদতের কিছু নমুনা হলো: ১. তাসবিহ। ফেরেশতা বর্গ মহান আল্লাহর জিকির করেন, আর তার বড় জিকির হলো তাসবিহ। আরশ বাহক ফেরেশতা আল্লাহর তাসবিহ করেন। আল্লাহ বলেছেন, হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের সব প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য সম্পন্ন হবে, আর বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। আল্লাহ বলেন, ফেরেশতা তাদের প্রতিপালকের সব প্রশংসা ও পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীর বাসিন্দার জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু। তারা আল্লাহর তাসবিহ পাঠ করেন দিবারাত্রি নিরন্তর। ফেরেশতারা এত বেশি তাসবিহ পাঠ করেন যে তারাই আসল তাসবিহ পাঠকারী রূপে পরিচিত। এতে তাদের গর্ব করাও সাজে। আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন, আমরা অবশ্যই সারিবদ্ধভাবে দণ্ডায়মান, এবং আমরা অবশ্যই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। তাসবিহ হল সর্বশ্রেষ্ঠ জিকির, মহান আল্লাহর সবচেয়ে বেশি পছন্দনীয় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা আল্লাহর জন্য সিজদাবনত হয়। আল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহর মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তিবোধ করে না। ২. কাতার বাঁধা। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে আল্লাহর ইবাদত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের নামাজের কাতারে তাদের অনুকরণ করতে উদ্বুদ্ধ করেছেন। তোমরা ফেরেশতাদের মতো কাতার বেঁধে দাঁড়াবে। প্রথমে কাতার সমূহ পূর্ণ করবে এবং ঘন হয়ে জমে কাতার বেঁধে দাঁড়াবে। কোরআনী বর্ণনায় ফেরেশতারা নিজেরাই বলেছেন, আমরা অবশ্যই সারিবদ্ধভাবে দণ্ডায়মান। ফেরেশতারা তার প্রতিপালকের উদ্দেশ্যে কিয়াম করেন, রুকু করেন ও সিজদা করেন। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের মাঝে ছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, তোমরা কি শুনতে পাচ্ছ যা আমি শুনতে পাচ্ছি? সকলে বলল, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। তিনি বললেন, আমি তো আকাশের কটকট শব্দ শুনতে পাচ্ছি, আর এই শব্দ করায় তার দোষ নেই। তার মাঝে অর্ধ হাত পরিমাণ এমন জায়গা নেই যাতে কোনো ফেরেশতা সিজদা অথবা কিয়াম অবস্থা নেই। ৩. হজ। ফেরেশতা বর্গের জন্য সপ্তম আসমানে কাবা আছে, যেখানে তারা হজ করে থাকেন। মহান আল্লাহ তাআলা তাদের সে কাবার নাম দিয়েছেন আল বাইতুল মামুর। আল কোরআনে তার কসমও খেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাত্রে সপ্তম আসমান অতিক্রম করার পর আমার জন্য বাইতুল মামুর পেশ করা হলো।
আমি জানতে পারলাম তাতে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করেন। যারা সেখানে একবার প্রবেশ করে তারা কখনো আর সেখানে প্রবেশ করার সুযোগ পায় না, সেটাই তাদের সর্বশেষ প্রবেশ হয়। বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করেন, তার তাওয়াফ করেন, যেমন মুসলিমরা মক্কার কাবা গৃহের তাওয়াফ করে। বলা হয়ে থাকে প্রত্যেক আসমানে একটি করে উপাসনালয় আছে, আসমানবাসী তাতে মহান আল্লাহর ইবাদত করে। প্রথম আসমানের উপাসনালয়ের নাম হলো বাইতুল ইজ্জা, 4 মহান আল্লাহর ভীতি। ফেরেশতাগণ মহান আল্লাহকে ভয় করেন, আর ভয় একটি ইবাদত। যেহেতু তারা তাকে বেশি চেনেন, তাই তার প্রতি তাদের ভয় ও তাজিম বেশি। আল্লাহ বলেন, তারা তার ভয়ে ভীত সন্ত্রস্ত। বজ্রধ্বনি ও ফেরেশতাগণ সভয়ে তার সপ্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে। তারা কিভাবে ভয় পায় এই বিষয়ে একটি হাদিস পড়লেই অনুমান করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যখন আসমানে কোনো বিষয়ে ফয়সালা করেন, তখন ফেরেশতাগণ তার কথায় বিনম্র হয়ে ডানা মারতে থাকেন। তাতে পাথরের ওপর শিকলের আঘাত পড়ার মতো শব্দ হয়। তারা ভীত শঙ্কিত হয়ে পড়েন। পরিশেষে যখন ওদের অন্তর হতে ভয় বিদূরিত হয়, তখন ওরা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করে, তোমাদের প্রতিপালক কি হুকুম করেছেন? উত্তরে তারা বলেন, যা সত্য তিনি তাই বলেছেন, তিনি সুউচ্চ সুমহান। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের দশা দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরা ও মিরাজের রাত্রে আমি ঊর্ধ্ব জগৎ পৌঁছলে জিবরিলকে দেখলাম, তিনি আল্লাহর ভয়ে পুরনো শতরঞ্জির অথবা কার্পেটের মতো হয়ে আছেন। আকুলু কাওলি হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা রাসূলি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।